হ্যালো সবাইকে, তোমাদের সকলকে স্বাগতম নতুন দিনের নতুন একটা ব্লগে। তো আজকে হচ্ছে কি বুধবার, আর আজকে আমার একটা মামার ছেলের বিয়ে আছে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে একটু দোকানে বসে সবার ফার্স্টে যেটা করেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এবার গোছাতে বসলাম ব্যাগ, যেহেতু 2-3 দিনের জন্য বেড়াতে যাচ্ছি। আর বিয়ে বাড়ি বলে কথা, তো ধরা বাঁধায় 2-3 দিন তো লাগেই। বিয়ে প্রথম দিন, তারপরে মাঝখানে একদিন নর্মাল কিছু রিচুয়ালস থাকে, তারপরে আবার বৌভাত হয়। তো সেই অনুযায়ী কয়েকটা জামা কাপড় নিচ্ছিলাম। আর গরমে সত্যি বলতে বুঝে উঠতে পারছিলাম না যে কি নেব আর কি নেওয়াটা উচিত, কারণ এত বেশি গরম। আর এই দিক থেকে দেখতে গেলে 1-1.5 মাসের বেশি হয়ে গেছে যে বৃষ্টির জন্য সবাই আমরা ওয়েট করছি যে কবে হবে বৃষ্টি, কবে একটুখানি মানে ওয়েদারটা সব কিছু ঠিকঠাক হবে। তো এটাই যা, তাই ভাবলাম ঠিক আছে সিম্পল কয়েকটা কুর্তি আর একটা দুটো জাস্ট বিয়ে বাড়ির জন্য শাড়ি নিয়ে নিই, কারণ আমার থেকে যার কি বিয়ে সে আমার থেকে অনেকটা ছোট, তো সম্পর্ক সে আমার ভাই হয়। তো যাই হোক, রেডি ফেডি হয়ে সোজা চলে গেলাম মামা বাড়িতে। আর মাঝখানে আর কিছুই দেখায়নি, কারণ গরমের মধ্যে সত্যি বলতে ক্যামেরাটা অন করে আর ভিডিও ক্যাপচার করার মতো শক্তি ছিল না, কারণ আমাদের যেতে যেতে প্রায় 2-2-2:30 বেজে গেছিলো। আমরা রেডি হতে হতেই আমাদের 12টা 12:30 বেজে গেছিলো, যেহেতু ব্যাগ গোছানোর ব্যাপার ছিল, তারপরে নিজেদের রেডি হওয়ার ব্যাপার ছিল। পারলে আমরা সকালেই বেরাতে পারতাম, কারণ বিয়ে বাড়ি বলে কথা, আরও অনেক লোক থাকবে। তাই ভাবলাম অত ঝামেলা না করে একবারে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা করে তারপরে বেরোই। তো যে কথা সেই কাজ, স্নান ফ্নান করে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আজকেই হচ্ছে বিয়ে, তাই সকাল সকাল গেছি, কারণ এখন আর কি বলো তো, কারো বাড়িতে না যেতে না এমন হয়ে গেছে যে ঠিক যেতে ইচ্ছে করে না। তো নিজের মামা বাড়ি বলে কথা, তার জন্যই গেলাম। যদি না হতো তাহলে হয়তো যেতাম না। তো মামা বাড়ি পৌঁছে গেছি, যাদের বাড়িতে বিয়ে, তো সেখান থেকে আর কি গাড়ি ছাড়ছে না, ছাড়ছে আমার মেজো মামার বাড়ি থেকে। তো মেজো মামার বাড়িতেই আর কি ওখান থেকে চলে এসেছি। তো ওখানে এসে যেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি সেটা হচ্ছে আমার দিদিমা দাদুর বাড়ি, মানে আমার মায়ের বাপের বাড়ি। এক্স্যাক্টলি যেখানে আমার দিদা দাদু তারপরে আমার মামারা যেখানে থাকতো, এই যে জায়গাতে, এই জায়গাটাতেই সবাই থাকতো। আমার মারা যে কজন ভাই বোন ছিল, তারপরে দাদু দিদারা, এখন সবাই আলাদা রকমভাবে বাড়ি বানিয়েছে, তারপরে যে যার মতো আলাদা হয়ে গেছে। তো সেটাই। আর বাড়িতে গিয়ে দেখলাম পুরো বাড়ির অবস্থা একদম অন্য রকম হয়ে গেছে। সবাই আর কি যে যার মতো ভাগাভাগি করে নেওয়ার পরে বাড়িটার আর কেউ যত্ন করছে না। ওখানে আমার একটা মামা ঘর বানাচ্ছে, তো সেটাই গিয়ে দেখলাম। গিয়ে দেখছি পুরো গাছগাছালিতে ভর্তি। তো সেটা অন্য আর একটা আমি সেটা বলতে চাই না। তারপর একটু ঘুরে টুরে, যেহেতু বিয়ে হতে এখনও অনেকটা দেরি আছে, 8টায় লগ্ন, তাই বিকেলবেলা গেলাম পুচকেগুলোকে খুঁজতে। এরা সবগুলো হচ্ছে আমার মামার নাতি, মানে আমার ভাইপো ভাইজি, এরা সবাই দোলনা খাচ্ছে। আরও অনেকেই ছিল আর কি, তারা এখানে আসেনি, তাই ভাবলাম ওদের খুঁজে নিয়ে আসি। তো খুঁজতে খুঁজতে গিয়ে আমি আর বোন এখানে নিজেরাই দোলনা খেতে শুরু করেছি। প্রথমে দেখে নিয়েছিলাম যে দোলনাতে চড়তে পারবো কিনা। সো নেক্সট ভিডিও নেক্সট পার্টে।